একটা বোবা মেয়ে তার মা দুজনে জড়িয়ে পড়ে এক হ্যান্ডসাম সাইকো খুনির মরণ খেলায়। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে ঠান্ডা মাথায় এক খুনি কুরিয়ার রাস্তায় নিরীহ মেয়েদের নিশানা বানাচ্ছে। একজন বোবা মেয়ে আর তার মা একদম চোখের সামনে আতঙ্কের মুখোমুখি হয়, আর এক ভাই তার নিখোঁজ বোনকে খুঁজতে গিয়ে নিজেই জড়িয়ে পড়ে মৃত্যুর ফাঁদে। খুনি দোষিত ভদ্র চেহারার আড়ালে এক নরপিশাচ, যে পুলিশকে পর্যন্ত বোকা বানিয়ে পালিয়ে যায়। এবার শুরু হচ্ছে তাদের জীবন মরণ লড়াই। তাহলে চলো দ্বিতীয় পর্ব শুরু করি। পুলিশ জংটাকে দিক থেকে সত্যিটা বুঝতে পেরে আবার দোষীকে খুঁজতে বের হয়। এরপর তারা কুয়ং আর তার মাকে নিজের বাসায় নামিয়ে দেয়, আর জংটাক রাস্তায় খুঁজতে থাকে তার বোনকে। কুয়ং আর তার মা বাসায় অনেক ভয় ছিল। তারা যেহেতু সাউন্ড শোনে না, তাই পুরো বাসায় সিগন্যাল লাগিয়ে রেখেছে। তখন একজন মহিলা এসে কেয়ংয়ের মাকে সাথে করে ডেলিভারির কাজে নিয়ে যায়, আর কেয়ং তখন বাসায় একা ছিল। সাইকোদোসিক তখন তাদের বাসায় আসে আর লুকিয়ে সব সাউন্ড সিগন্যালগুলো অফ করে দেয়, যার কারণে কেয়ং কিছুই বুঝতে পারে না, আর সে নিজের মতো করে কাজ করতে থাকে। তবুও তার মনে একটু ভয় কাজ করছিল। কেয়ং তখন মোবাইলে মেসেজ করছিল, তখনই দোসিক পিছন থেকে এসে এক বিশাল কোড়াল দিয়ে হামলা করে, কিন্তু কেয়ং হঠাৎ পিছনে ফিরিয়ে সে বেঁচে যায়। তখন দৌড়ে তার রুমে গিয়ে দরজা লক করে দেয়। কেয়ং যখন জংটাককে মেসেজ দিয়ে বলে খুনিটা আমার বাসায় এসেছে, এটা শুনে জংটাক তাকে ধরার জন্য দৌড়াতে শুরু করে। তখন কেয়ং এর মনে পড়ে তার মা এখন বাসায় আসার কথা, তাই সে তার মাকে মেসেজ দেয় যেন না আসে, কিন্তু তার মা মোবাইল রেখে গেছে। মেসেজের সাউন্ড আবার দর্শিক শুনে ফেলে, তাই সে মা সেজে মেসেজ দেয় যে বাসার দরজা কেন খোলা, কেউ বাসায় আছে, আমাকে বাঁচাও। এসব মেসেজ দেখে তো কেয়ং এর মাকে বাঁচানোর জন্য বের হতে চেষ্টা করে দরজা হাফ খুলেও ফেলে। তখন সে দেখে তার মা তো এমন ভাবে মেসেজ করে না, তাই বুঝতে পারে এটা দর্শিকের কাজ। তখন দর্শিক দরজার ফাঁক দিয়ে তাকে ধরে ফেললে কেয়ং আবার দরজা লাগিয়ে দেয়। দর্শিক তখন তার কুড়ালটা নিয়ে দরজাটা কেটে ফেলার চেষ্টা করে, আর এটা দেখে কেয়ং জানালা দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দর্শিক তার মাথার চুল ধরে ফেলে। কিন্তু কেয়ং তার হাতে মেরে ছুটে যায় আর নেমে দৌড়াতে থাকে। দর্শিকও তার পিছে দৌড়ানো শুরু করে। জংটাকও তাদের দেখে দর্শিককে ধরার জন্য দৌড়ায়। এক সময় গিয়ে রাস্তাটা শেষ হয়ে যায় আর কেয়ং আটকে পড়ে। জংটাক সেখানে আসলে দর্শিক নিজের গলায় ছুরি দিয়ে বলে, তুই আমার কাছে আসলে আমি নিজেকে শেষ করে দিব, তাহলে তুই কোনোদিন আর তোর বোনকে খুঁজে পাবি না। তখন দর্শিক জংটকের মোবাইলে একটা লোকেশন দিয়ে বলে, যা তোর বোনকে খুঁজে বের কর, আর এই বোবা মেয়েটাকে আমাকে দিয়ে যা। জংটক কোনো উপায় না পেয়ে দর্শিকের কথা রাজি হয়ে কোয়াংকে ফেলে চলে যায়, আর কোয়াং অসহায়ের মতো তাকিয়ে থাকে। এরপর জংটক গিয়ে দেখে দর্শিক তাকে ভুল লোকেশন দিয়েছে, এটা আসলে কোয়াং এর বাসা। জংটক তখন দর্শিককে কল দিয়ে বলে, আমাকে আমার বোন কোথায় বল। তখন দর্শিক বলে, তুই একটা হারামি, তুই নিজের বোনের জন্য একটা নির্দোষ মেয়েকে ফেলে চলে গেলি। তুই কেয়ং এর মাকে বলে দিস তুই তার মেয়ের সাথে বেইমানি করেছিস। তখন দর্শিক কোয়াংকে মাটিতে ফেলে গলায় ছুরি ধরে বসেছিল। এই সুযোগে কেয়ং দর্শিকের চোখে বালু মেরে ধাক্কা দিয়ে উঠে দৌড়াতে শুরু করে। তখন হঠাৎ করে সুজং গাড়ি থেকে নেমে কেয়ং এর সামনে এসে পড়ে আর তার কাছে বাঁচানোর সাহায্য চায়। সুজংকে কাছে নিয়ে কেয়ং বলে, আমরা পুলিশকে কল দিব, কিন্তু সুজং বলে, না, এটা করা যাবে না, কারণ কথা বললে খুনিটা শুনে ফেলবে, আর পুলিশ আসতেও সময় লাগবে, ততক্ষণে ও আমাদের ধরে ফেলবে। তখন কেয়ং একটা প্ল্যান করে আর সুজংকে মোবাইলটা দিয়ে বলে, আমি বাইরে গিয়ে খুনিটার নজর আমার দিকে আনবো, আর তুমি আমার ভাইকে কল দিয়ে আসতে বলবে। দর্শিক সুজংকে দেখে ফেলে। এমন সময় কেয়ং তাকে দেখে নজর নিজের দিকে আনে আর অ্যালার্মের বাটন চেপে দৌড় দেয়, আর দর্শিকও কোয়াংয়ের পেছে দৌড় দেয়। আর এই সুযোগে সুজং আর তার ভাইকে কল দিয়ে নিজের লোকেশন বলে, আর পুলিশ এসে সুজংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে কেয়ং দৌড়াতে দৌড়াতে শহরে চলে যায়। দর্শিকও তার পেছনে ছিল।
কেমন ভাবে এত মানুষ কেউ না কেউ তো হেল্প করবে, কিন্তু কেউ তার দিকে খেয়ালই করে না। সে সবার থেকে সাহায্য চায়, মানুষ তাকে হেল্প করা তো দূরের কথা, উল্টো তাকে ক্রিমিনাল ভাবে। তো তার কথা বোঝে না। দোসিক একটা প্ল্যান করে। সে কোয়াং এর ভাইয়ের অভিনয় করে আর বলে যে তার বোন বাসা থেকে পালিয়ে যেতে চায়। তখন চালাকি করে দোসিক কোয়াংকে ধরে ফেলে। কথা বলতে পারে না দেখে মেয়েটা আজকে খুব অসহায়। তখন কোয়াং দোসিকের কাছে রিকোয়েস্ট করে যেন তাকে না মারে। কোয়াং অনেক কান্না করে, তারপরেও সাইকো দোসিকের মনে দয়া হয় না। দোসিক উল্টো কোয়াংকে ধর্ষণ করতে চায়, তাকে একটা অন্ধকার গলির মাঝে নিয়ে যায়। দোসিক কোয়াংকে অনেক গালাগালি করে এত সব ঝামেলার জন্য। তখনই জংটুক তাদের খুঁজে বের করে ফেলে আর দুজনের মধ্যে অনেক মারামারি হয়। দোসিক জংটুকের সাথে না পেরে সে বলে, আমি তো তোদের দুইজনের মধ্যে একজনকে মারবই, তোর বড় মা তো এখানে আছে, আমি ওকে মারবো। এটা বলে দোসিক দৌড়ে চলে যায়। কোয়াং এর মা তাকে খুঁজতে রাস্তায় হাঁটছিল, তখন দোসিক তাকে দেখে ফেলে। দোসিক তাকে মারার জন্য সাইড নিচ্ছিল, এমন সময় কোয়াং দৌড়ে এসে ছুরি মেরে দেয়, কিন্তু ছুরিটা লাগে কোয়াং এর নিজের পেটে। এটা কোয়াং এর একটা প্ল্যান ছিল। সে ছুরিটা নিজের পেটে মেরে ছুরিটা দোসিকের হাতে দিয়ে দেয়, এমন ভাবে অভিনয় করতে থাকে যেন ছুরিটা দোসিকই মেরেছে। রাস্তার মানুষজন তো কোয়াং এর এমন অবস্থা দেখে পুলিশকে কল দেয় আর দোসিক তখন ফেঁসে যায়। সে কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। তখন পুলিশ তাকে ধরতে এলে সে পুলিশের উপর হামলা করে। এসব দেখে কোয়াং হাসছিল, কারণ তার প্ল্যান কাজ করেছে। কোয়াং এর হাসি দেখে দোসিকের তো মাথা খারাপ হয়ে যায়। আর সে কোয়াংকে মারতে গেলে পুলিশ তার পায়ে গুলি করে। আহত অবস্থাতেও কোয়াং উঠে দাঁড়ালে কোয়াং এর হাতের ইশারায় দোসিককে গালি দেয়। আর দোসিক মারতে গেলেই পুলিশ তার শরীরেও অনেকবার গুলি করে। তারপরেও সে কোয়াংকে মারতে যায়, আর তখন জংটুক এসে তাকে ধরে ফেলে। কোয়াং প্রাণে বেঁচে যায়। ছবির লাস্টে দেখা যায় কোয়াং এবং তার মা সাগর পাড়ে বসে আছে, আর সেখানে সুজং আর তার ভাই আসে এবং লাস্টে কোয়াং আর জংটুকের মধ্যে বিয়ে ঠিক হয় এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না।